প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হিয়া শ্রাবণের সামনে দাঁড়িয়ে একটা করে কথা বলছে আর কথার সাথে সরি যোগ করে দিচ্ছে। 15 থেকে 10 বারের উপরে সরি বলে ফেলেছে। শ্রাবণের খুব খুশি পাচ্ছে। কোথায় ভালো করে কথা বলবে, আর এই ম্যাডাম তো সরি ছাড়া কথাই বলছে না। শ্রাবণ একটা ধমক দেওয়ার পরও সরি বলেই যাচ্ছে। হিয়া মনে করেছে ও অনেক বড় অপরাধ করে ফেলেছে। এদিকে সাবিয়া চৌধুরী হাসছেন ছেলের কাজে। এখন বুঝতে পারছেন কেন শ্রাবণ বাড়ি ছেড়ে ওই জায়গায় আছে। নিশ্চয় মেয়েটার জন্যই। আর একটা কথা মানতে হবে, ছেলের চয়েস আছে। এত বুঝতে বুঝতে পারছেন এই মেয়ের জন্যই রিয়াকে বিয়ে করতে নারাজ। তৌকির চৌধুরী সিঁড়ি বেয়ে নিচে নামলেন। সাবিয়া চৌধুরীকে হাসতে দেখে বললেন, কি ব্যাপার, একা একা হাসছো কেন? আমাকে একটু বলো, আমিও একটু তোমার সাথে হাসি। বলো তো, শ্রাবণ বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছে কেন? তৌকির চৌধুরী বসে বললেন, বলবো তো, বলল তো কাজে গিয়েছে। কাজে নাই ছাই, তোমার ছেলের বউ আনতে গিয়েছে। হোয়াট, কী সব বলছো? হুম, আমি নিজের চোখেই দেখেছি। একটু আগে ওকে ভিডিও কল দিয়েছিলাম, সেখানে দেখি একটা মেয়ে পেছন থেকে এসে ওর চোখ দুটো ধরলো। মেয়েটা হয়তো খেয়াল করেনি আমাকে, তবে যখন খেয়াল করলো তখনই সরে গেল। আর তোমার ছেলে লজ্জা পেয়ে বলল, পরে কথা হবে বাই। বাবা, ছেলে তো দেখি আমাদের থেকে একটু এগিয়েই। জানো, মেয়েটা খুব ভালো দেখতে, দুজনকে মানাবে। আর তোমার ছেলের চয়েস মারাত্মক। তাহলে তো ভালোই হলো। আর একটা খবর শুনেছো কি? মু- মনিরের ছেলে মিরাজ আসছে ঈদের পরের দিন। আই এম আই এম শিওর যে এই কথা শ্রাবণের কাছে পৌঁছে গিয়েছে। ও তো ঠিক থাকবে না, কিছু না কিছু করবেই। মীরা সত্যি আসছে নাকি? কতদিন বা শ্রাবণের ভয়ে ফ্যামিলি ছেড়ে থাকবে? সাবিহা চৌধুরী বললেন, তাও ঠিক, তবে ও যদি এইবার কিছু করে, আমি বসে থাকবো না। একটা মেয়ের একটা মেয়ের জন্য ও আমার ছেলেকে কি রকম করে মেরেছিল সেটা ভুলে যায়নি। শুধু মিরাজের মায়ের দিকে তাকিয়ে কোনো ঝামেলা করলাম না। তৌকির চৌধুরী বললেন, ও কথা মাথায় এলেই কিচ্ছু কাজ ভালো লাগে না। শ্রাবণও সেই সুযোগেই রয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারো ছেলেকে বাড়ি নিয়ে এসো। আর যাই হোক, এবার আর কোনো রক্তারক্তি দেখতে চাই না। আমি কি করে ওকে আনবো? বলো যে বিয়ে করে বউ নিয়ে আসতে। সাবিহা চৌধুরী দাঁত চেপে বললেন, তোমার মাথা ঠিক আছে? ও একা কি করে মেয়ের বাড়িতে কথা বলবে? আমাদের সম্বন্ধ নিয়ে যেতে হবে। হুম, আমাদেরই যেতে হবে। কবে যাবে? কালকে সময় আছে। কালকে দেখতে যাবে। পরের দিন ঈদ। ঈদের দিন তো আর এসব হবে না। আর ঈদের পরের দিনই তুলে নিয়ে আসবো। শ্রাবণও চলে আসবে। আর ওকে এই কয়েকটা দিন বাড়িতেই রাখতে হবে। মিরাজ এলে ওর মাথা ঠিক থাকবে না। বেশ, তবে তাই করা যাক। তুমি বিয়ের তোড়জোড় শুরু করো। কালকে যাব ওই মেয়ের বাড়ি। হিয়া যখন নিজে শান্ত হলো তখন শ্রাবণ বলল, বউজান, তুমি পেছন থেকে কি আমায় জড়িয়ে ধরতে চেয়েছিলে নাকি গো? হিয়া কাঁদো কাঁদো মুখ নিয়ে মাথা নাড়িয়ে বলল, না, শুধু চোখেই ধরতে চেয়েছিলাম। শ্রাবণ বাঁকা হেসে বলল, তা না হয় বুঝলাম। তাহলে এখন যে আমার আম্মু তোমাকে দেখে নিল, এখন তুমি কোথায় পালাবে? কেন, আপনার মা কি আমাকে মারবে নাকি? শ্রাবণ দাঁত চেপে বলল, মারবে কেন? তোমার মাথায় কি পজিটিভ চিন্তা আসে না? তাহলে কি করবে? আদর করে বউ বানিয়ে নিয়ে যাব? ও
শুধু ও খুশি লাগছে না নাকি? খুশি লাগুক আর না লাগুক, কালকে দেখতে আসতে বলবো। রেডি হয়ে থেকো। হিয়া ভয়ার্থক চোখে তাকিয়ে বলল, কালকেই? আচ্ছা। উনি কি রাগী? হুম। তবে তোমার প্রতি রাগ করবে না। যদি রাগ করতো তাহলে এতক্ষণে হাজারবার কল দিত। হিয়া স্বস্তির শ্বাস ছেড়ে বলে উঠল, ও আচ্ছা, এখন যাও, আমি কাজ করব। ঠিক আছে। হিয়া চলে আসার জন্য পা বাড়ালো। পেছন থেকে শ্রাবণ বলল, যা কান্নাকাটি করার আজই করে শেষ করো, পরে কিন্তু কাঁদতে দেব না। হিয়া মাথা নাড়িয়ে চলে এলো। নিজেই নিজেকে বকতে বকতে ফ্ল্যাটে এলো। সেই যে শুরু থেকে ফেঁসেই যাচ্ছে, এর কোনো উন্নতি হচ্ছে না। আজ ভালো মনে করে শ্রাবণের চোখ ধরতে গেল। মনে করেছিল ভালোবাসার কথাটা বলেই দিবে, এরপর ওদেরও প্রেম হবে। কিন্তু কি হলো? উল্টো শ্রাবণের মা দেখে নিল, আবার নাকি কালকে দেখতে আসবে। হিয়া বিড়বিড় করে বলল, কিরে ভাই, কয়েকটা দিন পরে আসলে কি হতো? এখন বাড়িতে কি বলবো? নিশ্চয় বলবে রিলেশন করেছি। আমি আর এসব ভাবতে ভালো লাগলো না। আল্লাহ, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। শ্রাবণ চেয়ারে বসে তার মাকে কল দিল। সাবিয়া চৌধুরী ফোন নিয়েই বসেছিল। তিনি কল ধরে শ্রাবণীকে কিছু বলতে না দিয়েই বলল, তাহলে কবে আসবো? আমরা ঠিক করলাম কালকেই যাব। আমিও ঠিক করেছি কালকেই। আমার কাছে সময় নেই। ঠিক আছে, লোকেশন দিয়ে দিও। আর আম্মু শোনো, বলো আম্মু কালকে এসে হিয়াকে, মানে পাত্রীকে, কোনো কঠিন কিছু জিজ্ঞাসা করো না। আমি আর কি জিজ্ঞাসা করব? যেখানে আমার ছেলের পছন্দ আর তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে। আর আমি রিং কিনে রাখবো। তোমরা কালকেই আংটি পরানোর কথা বলবে। সাবিয়া চৌধুরী হেসে বললেন, এই ছেলের তো দেখি খুব তাড়াহুড়া বেঁধে গিয়েছে। খুব তাড়াহুড়া। আচ্ছা। আর আমার একটা কথা রাখবে? বলো। বিয়ে করে কিন্তু বাড়িতে ফিরে আসবে। হুম। রেডি করো সব কিছু। বিয়ে করে বাড়িতে ফিরবো। ওকে। অবাকর ব্যাপার হলো, সাবিয়া চৌধুরী আর তৌকির চৌধুরী চাচ্ছেন ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে রাখতে, যেন বউ, অফিস, এগুলো বাস্তবতা মিরাজের সাথে কোনো ঝামেলা না করে। আর ওদিকে শ্রাবণ চাচ্ছে হিয়াকে বিয়ে করে মিরাজকে মারতে যাবে। শ্রাবণ ফোনটা কেটে দিয়ে ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কল দিল। হ্যালো রনি। জি স্যার, বলুন। কোথায় তুমি? স্যার, মাত্র বাসায় ফিরলাম। ওকে। আর মিরাজকে ধরার জন্য সব প্ল্যান রেডি। এগুলো যেন লিক না হয়। ঠিক আছে স্যার। ওকে। এয়ারপোর্ট থেকে ফলো করে ধরবো স্যার। আমি বারবার করে অ্যালার্ট করছি। খবর যদিও লিক হয়, এটাকেও বাঁচতে দিব না। অনেক দিন ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছি। ওকে স্যার। আমার জান গেলেও আমি খবর লিক করব না। আর না আমার টিম মেম্বারদের। রাখছি। সন্ধ্যার পরে শ্রাবণ ইফতার করে কাব্যকে সাথে নিয়ে চলে গেল বাহিরে। কালাম এলো গাড়ি নিয়ে। শ্রাবণ কাব্যকে নিয়ে গাড়িতে উঠে বসলো। কাব্য তো সেই লেভেলের খুশি, এই ভেবে যে শ্রাবণ হয়তো বাড়িতে যাচ্ছে। কিন্তু শ্রাবণ গেল একটা জুয়েলারির শপে হিয়ার জন্য আংটি কিনতে। দ্বিধা পড়ে গেল কোনটি নিবে। অনেকগুলো অপশন ছিল। কাব্যকে সাথে নিয়ে চয়েস করে একটা আংটি নিল আর একটা গলার হার সেট। কেনাকাটা শেষে শ্রাবণ বাসায় চলে এলো। ফ্রেশ হয়ে হিয়াকে কল দিল। বিকেলের পর থেকে আর সামনেও আসেনি, আর দেখাও হয়নি। হিয়া কল কেটে দিয়ে মেসেজ দিল, বাবা পাশে আছে, কথা বলতে পারবো না। তো কি হয়েছে? একটু কথা বলো। আর তোমার তোমায় একটু দেখবো। সারাদিন তো দেখিনি। পারবো না এখন। তাহলে উপরে এসো, মন ভরে দেখি
অসভ্য লোক, তোমার জন্যই তো অসভ্য হয়েছি, সাথে খারাপও হয়েছেন, তাই নাকি? হুম। তো উপরে এসো, তোমার জন্য একটু খারাপ কাজ করে নিজেকে আরো খারাপ বানাই। আপনি আসলেই অসভ্য লোক। সভ্য অসভ্য রেখে উপরে এসো। পারবো না। তাহলে ভিডিও কল দাও। তাও পারবো না। তাহলে কিন্তু বিয়ে করব না। রিয়াকে বিয়ে করব। করুন, তাতে আমার কি? আমারই ভালো। ঠিক আছে বাই। হিয়া ফোনটা রেখে তার বাবার সাথে কথায় মনোযোগী হলো। হামিদ শিকদার হিয়াকে কিছু মামলা নিয়ে কথা বলছিলেন। মাঝে মাঝে হিয়া তার বাবার সাথে এই রকম আড্ডায় বসে। হামিদ শিকদারও মেয়েকে টুকটাক মামলা বিষয়ে বোঝান। দুজনের আড্ডার মাঝে মাহি মাহিমা বেগম এসে বললেন, তোমরা কি রাতের খাবার খাবে না, নাকি এইগুলো নিয়েই পড়ে থাকবে? আম্মু তুমি যাও, যাও তো, আর একটু পরে আসছি। হামিদ শিকদার ও বললেন, যাও, আমরা আসছি। মাহিমা বেগম চলে গেলে হিয়া বলল, আচ্ছা বাবা, কেউ যদি উপায় না পেয়ে নিরুপায় হয়ে একটা অপরাধ করে বসে, তখন কি তাকে ছাড়ানো যাবে না? যাবে, যদি প্রমাণ থাকে সে সে নিরুপায় হয়ে অপরাধটা করেছে, আর যদি প্রমাণ না থাকে। হামিদ শিকদার হেসে বললেন, তাহলে শাস্তি পেতে হবে। তোমরা কি ছাড়াতে পারবে না? কি রে, কি করে ছাড়াবো? আমাদের কাছে তো প্রমাণই নেই আম্মু। ও, বুঝতে পেরেছি বাবা। হুম, অনেক বোঝাবুঝি হয়েছে। এখন চলো খাবো। ঠিক আছে চলো। হিয়া যেতে যেতে মশকরা করে বলল, বাবা, আমি তোমাকে আগেই বলে রাখি, আমি যদি অপরাধ করি তাহলে কিন্তু আমাকে ছাড়বে তুমি। ছাড়বে তুমি। আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার আমার মেয়ের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। সে অপরাধের ধারের কাছেও যাবে না। হিয়া স্বস্তির শ্বাস ছেড়ে তার বাবার পাশে বসলো। হিয়া রাতের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। ফোনটা নিয়ে স্ক্রল করতে লাগলো। তারপরে আজ শ্রাবণের কোনো মেসেজ আসেনি। হিয়া নিজেই শ্রাবণকে মেসেজ দিল, এই যে কি করছেন? রাতে খেয়েছেন? রিয়াকে বিয়ে করেছেন নাকি? শ্রাবণ মেসেজগুলো দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে লিখল, হুঁ, বিয়ে করেছি, এখন বাসর করব। হিয়া নাক মুখ কুঁচকে লিখল, ভালোই, বাসর রাতের জন্য কংগ্রাচুলেশন। যদি এরপরে সামনে এসো না তাহলে কানের নিচে একটা লাগাবো। এরপরে কংগ্রাচুলেশন ইংলিশে বানাম করতে বলল। হিয়া নিজেও জানে সে শ্রাবণের ঠান্ডা মাথা আগুন ধরিয়ে দিয়েছে। সে আগুন নেভাতে শয়তানি করে লিখল, এমন করে কেন বলছেন জামাইজান? আমি তো আপনার একটা মাত্র বই। যাক, এখন তাও একটা পজিটিভ কথা মুখ থেকে বের করে লিখলে। এখন বলো কি করছো? শুয়ে আছি। আপনি? বাসর ঘরে এসে বসে আছি কি শুয়ে আছি? রাতে খেয়েছো? হুম, খেয়েছি। আপনি? হুম। আচ্ছা, কালকে সত্যি আসবেন দেখতে? হুম, রিং কিনে রেখেছি, কালকে পরিয়ে দিয়ে আসবো। হিয়া খুশি হয়ে গড়াগড়ি পড়ার অবস্থা। সাথে লিখলো, কখন আসবেন? গেলেই দেখতে পাবে। আর একটা কথা জিজ্ঞেস করব। হুম, করুন। তবে আমাকে সত্যি কথা বলতে হবে, কিছু লুকিও না। ঠিক আছে, বলুন। তোমার কি এর আগে কোনো প্রেমিক বা পছন্দের কেউ ছিল, বা এখনো আছে? হিয়া মুচকি হেসে লিখল, না, কেউ ছিল না, আর না কেউ আছে। সত্যি কথা বলো, নইলে কিন্তু তোমার ব্যাপারে খোঁজ নিতে আমার 2 মিনিটও লাগবে না। আপনি সারা জীবন খোঁজ নিলেও এই রকম কিচ্ছু শুনবেন না। শ্রাবণ মুচকি হাসলো। ও জানতো হিয়া ওই রকম না, তবুও জিজ্ঞেস করলো। পরের দিন সকাল থেকে হিয়া একটু নার্ভাসই ছিল। ওর বাবা মা জানে না, ওর বলারও সাহস হয়নি। এর মাঝে শ্রাবণও মেসেজ দেয়নি, হিয়াও দেয়নি। বিকেল 2:30। ছুঁই ছুঁই তখন তৌকির চৌধুরী, সাবিয়া চৌধুরী আর কামাল
হিয়াদের ফ্ল্যাটে এসে নক করলো। কালামের হাতে মিষ্টি। বিয়েটা যদি ঠিক হয় তাহলে মিষ্টি মুখ করিয়ে যাবেন ওনারা। মেইন দরজা খুলে দিলেন মাহিমা বেগম। তিনি কাউকে চিনলেন না। যার পরনায় তিনি বলে উঠলেন, আপনারা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। তৌকির চৌধুরী বললেন, এটা তো হিয়াদের বাসা, তাই তো? হুম, আমি হিয়ার মা। কিছু হয়েছে কি? না, কিছুই হয়নি। আমরা আসলে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ঠিক এই সময় মাহিমা বেগমের পেছনে দাঁড়িয়ে দাঁড়ালেন হামিদ শিকদার। তৌকির চৌধুরীর চোখে চোখ পড়তে হামিদ শিকদার কিছুক্ষণ তাকিয়ে রইলেন। দুজনেই মিনিট দুয়েক তাকিয়ে থাকার পর হামিদ শিকদার এসে দাঁড়ালেন দুজনের মাঝে। চেনা পরিচিত হাসি ফুটে উঠল। দুজন দুজনকে জড়িয়ে ধরলেন। কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত দুজনের বন্ধুত্ব ছিল। কিন্তু এই কয়েকটা বছরে দুজনের তেমন দেখা হয়নি। হামিদ শিকদার বললেন, বন্ধু তুই? কতদিন পরে? আরে বন্ধু তুই? এটা তোর বাড়ি নাকি? আর হিয়া তোর মেয়ে? হুম, হিয়া আমারই মেয়ে। কেন, কি হয়েছে রে? তাহলে তো কোনো কথাই নেই। চল বসে কথা বলি। সবাই একসাথে বসলো। তৌকির চৌধুরী বললেন, আমি সব ভেঙেই বলি, আমার ছেলে হিয়াকে পছন্দ করে। ওই পাঠালো। হামিদ শিকদার খুশি হয়ে বললেন, ও তবে তোর ছেলেকে তো দেখিনি। আর ওদের কি রিলেশন ছিল নাকি? না, ও শুধু বলল হিয়াকে নাকি পছন্দ করে, হিয়াও নাকি পছন্দ করে। ব্যাস এইটুকুই। ও চায় যে সম্পর্কটা হালাল পথেই আগাক। ওদের মাঝে কোনো রিলেশন নেই। মাহিমা বেগম বললেন, ও আমাদের একটাই মেয়ে। মেয়েও যেহেতু পছন্দ, তো আর কথা বাড়িয়ে কি করব। আর ছেলে নিয়ে আসতেন, একসাথে কথা বলতাম। পাশ থেকে কালাম বলল, ছেলে আবার কি দেখবেন, ছেলে তো আপনাদের সাথেই থাকে। হামিদ শিকদার বললেন, আমাদের সাথে মানে? কই, আমরা তো ছেলেকে দেখিনি। ছেলে কোথায় থাকে? কালাম হাতে আঙুল উপরে দিয়ে দিকে দিয়ে নিজেও উপরের দিকে তাকিয়ে বলল, ছেলে উপরতলায় থাকে। হামিদ শিকদার আর মাহিমা বেগম দুজনের মুখ চাওয়াচাহনি করলেন। দুজনেই অবাকের শেষ প্রান্তে। বন্ধুরা, নেক্সট পার্ট আরও ভালো হবে, কিন্তু তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না চলবে।